নমস্কার। আজকে যে গল্পটা বলবো সেই গল্পটা শুনলে জীবনে বাঁচতে শিখে যাবেন। একবার এক স্যার ক্লাসের সমস্ত বাচ্চাদের হাতে একটি করে সাদা পেপার দিলেন। যখনই বাচ্চারা সেই পেপারের দিকে তাকালো তো তারা দেখতে পেল সেই পেপারের মাঝখানে একখানি কালো সার্কেল। এরপর স্যার তাদের জিজ্ঞাসা করলেন, বাচ্চারা, তোমরা এই সাদা পেপারটির মধ্যে কি দেখতে পাচ্ছ? সব পেপারের মধ্যে কালো সার্কেল একটি বানানো ছিল। তাই সমস্ত বাচ্চারা একই উত্তর দিল, স্যার, পেপারটির মধ্যে একটি কালো সার্কেল দেখতে পাচ্ছি। স্যার আবারও তাদের জিজ্ঞাসা করলেন, বাচ্চারা, তোমরা ঠিক করে দেখে বলো যে পেপারটির মধ্যে কি দেখতে পাচ্ছ। বাচ্চারা এবারও একই উত্তর দিল, পেপারটির মাঝখানে ছোট কালো রঙের একটি সার্কেল দেখতে পাচ্ছি স্যার। এভাবেই স্যার তাদের আরও কয়েকবার একই প্রশ্ন করতে লাগলেন, আর প্রত্যেকবারই বাচ্চারা একই উত্তর দিতে লাগলো। এরপর স্যার বলেন, বাচ্চারা, আমি তোমাদের এতবার জিজ্ঞাসা করলাম যে এই পেপারের মধ্যে কী দেখতে পাচ্ছ, তা তোমরা একই উত্তর দিয়ে গেলে যে একটি ছোট কালো সার্কেল দেখতে পাচ্ছ। কেন তোমাদের সেই ছোট কালো সার্কেলটির বাইরে একটি সাদা রঙের পেজ চোখে পড়ছে না? সাদা রঙের পেজ চোখে পড়ছে না? সত্যি বন্ধুরা, এটাই হয় আমাদের জীবনের সাথে। ভগবান আমাদের পরিষ্কার সাদা পেপারটির মতো এতটা সুন্দর একটা জীবন দিয়েছেন, আমাদের সেদিকে নজর পড়ে না। কিন্তু আমাদের সুন্দর জীবনে যদি সেই ছোট্ট কালো সার্কেলটির মতো সামান্য কিছু প্রবলেম এসে যায় তো আমরা সেটা নিয়েই পড়ে থাকি, ভাবনা চিন্তা করতে থাকি আর মন খারাপ করি। আরে সেই প্রবলেম তো থেকেই সব বেরিয়ে আসবে। এসে তো দেখো, প্রবলেমটাকে মুখোমুখি হও, জীবনটা কতটা সুন্দর, কতটা বিশাল। জীবনে কোনো প্রবলেম এসেও থাকে যদি, সেই প্রবলেম সম্বন্ধে অত না ভেবে তার থেকে বেরিয়ে আসার চেষ্টা করো। তুমি সেই প্রবলেমের সম্বন্ধে যত ভাববে সেই প্রবলেমটি তোমার ততই বাড়তে থাকবে। আর বন্ধুরা, এই কথাটি সর্বদা মনে রাখবে যে মানুষ তার প্রবলেমের সময় হেসে দিয়েছে, যে মানুষ, তার প্রবলেম তখনই অর্ধেক সমাধান হয়ে গেছে। জীবনে শুধু হাসি মুখে কাটিয়ে দাও, প্রবলেম তো আসা যাওয়া করবেই। নমস্কার।